জনগণের প্রত্যাশা হলো শুধুমাত্র সেনা হেফাজতে তাদেরকে না রেখে বরং জনতার এই যে আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে তাদেরকে হাজির করা বর্তমান সেনাবাহিনীর দায়িত্ব। সেনাবাহিনী যে জনগণের বাহিনী, আন্দোলন সংগ্রামে জনতার কাতারে এসে যখন তারা ভূমিকা রেখেছে সেই জায়গা থেকে আমরা কিন্তু উপলব্ধি করতে পারি। বাংলাদেশের গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত 15 জন সেনা কর্মকর্তা সহ 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে কিন্তু নানা ধরনের আলোচনা হয়েছে। গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে গুজব, আলোচনা, পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা হচ্ছে। ঠিক এই সময়ে এসে নির্বাচন কাছাকাছি বা রাজনীতির এই সময়টাতে এসে এই ধরনের আলোচনা বা এই ধরনের ঘটনা আসলে কোন দিকে যাচ্ছে? সেনাবাহিনী যে জনগণের বাহিনী, আন্দোলন সংগ্রামে জনতার কাতারে এসে যখন তারা ভূমিকা রেখেছে সেই জায়গা থেকে আমরা কিন্তু উপলব্ধি করতে পারি। কিন্তু সংকট হলো এই বিগত 16 বছরে এই বাহিনীকে বিতর্কিত করা, কলঙ্কিত করা, নানানভাবে এই বাহিনীকে হাসিনা আসলে জনগণের বিরুদ্ধে দাঁড় করাতে অসংখ্যবার চেষ্টা করেছে। যার একটি উদাহরণ হলো 18 সালের নির্বাচন। দেখেন 18 সালের নির্বাচনে যেটি হয়েছে যে সেনাবাহিনীকে ভোট কেন্দ্রে মোতায়েন করা হয়েছে, ইভিএমে নির্বাচন হয়েছে, কিন্তু তারপরেও নির্বাচনটা ছিল নিশিরাতের নির্বাচন। তো 18 সালে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল, এখন এই ভূমিকাকে আপনি কি বলবেন? এটা কি পজিটিভ ভূমিকা? না, তারা হয়তো অন্যায়ের সাথে নিজেকে সম্পৃক্ত করে নাই, কিন্তু তাদের চোখের সামনে অন্যায় হয়েছে, তারা সেটা বন্ধ করে নাই। অর্থাৎ হাসিনা এই বাহিনীকে পুরোপুরি ধ্বংস করার চেষ্টা করেছে। এরপরে দেখেন সেই বিডিআর বিদ্রোহের ঘটনা দেখেন, সেখানে সেনাবাহিনীর 57 জন অফিসারকে যেভাবে গুলি করে হত্যা করা হলো। আমরা শুনি যে ওই সময় আসলে আপনার ইন্ডিয়ান বাহিনীকে বাংলাদেশে আনা হয়েছিল কয়েকজন, সেটা ইন্ডিয়ান কারা আমরা জানি না, বাট শুনে থাকি আমরা। তো এই যে গুলি করে নির্বিচারে গুলি করে চলে গেল, এবং এটা তো হাসিনার সহযোগিতা হয়েছে। অর্থাৎ এই বাহিনীকে একদিকে হাসিনা বিতর্কিত করতে চেষ্টা করেছে, অন্যদিকে এই বাহিনীকে কিভাবে মেরুদণ্ড ভেঙে ফেলা যায় সেই কাজটি করেছে। তো এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা যে একটি মানে তথ্য আমাদের সামনে উত্থাপন করেছে এবং ওয়ারেন্ট জারি করেছে, দেখেন সেনাবাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে আমার কাছে মনে হয়েছে ইতিবাচক। তবে জনগণের প্রত্যাশা হলো শুধুমাত্র সেনা হেফাজতে তাদেরকে না রেখে বরং জনতার এই যে আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে তাদেরকে হাজির করা বর্তমান সেনাবাহিনীর দায়িত্ব। যদি সেনাবাহিনী এই কাজটি করতে পারে তাহলে এই যে সেনাবাহিনীর প্রতি হাসিনা এক ধরনের অনাস্থা সৃষ্টি করেছিল, এক ধরনের বিতর্কের জন্ম দিয়েছিল, সেই বিতর্ক আর থাকবে না। সেনাবাহিনীর যে স্টেটমেন্ট আমার কাছে মনে হয়েছে যে তারা এই কয়েকজন ব্যক্তির দায় নিতে চায় না। যদি প্রকৃতপক্ষে সেনাপ্রধান এই কাজটি করতে পারেন তাহলে এই বাহিনীকে নিয়ে আমরা যে সবসময় গর্ব করেছি ইতিহাস সংগ্রামে এমনকি গণ অভ্যুত্থানে, এই বাহিনীর যে ভূমিকা, এই ভূমিকা সবসময় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে।